কারণ যতদিন না পর্যন্ত প্রত্যেকটি বিচার কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পূর্ণ না হচ্ছে, প্রত্যেকটি বিচার না হচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের এই দেশের কাছে, আমাদের কাছে, কারোর কাছে এটির উত্তর থাকবে না। এবং এই বিচার প্রক্রিয়াতে যদি আমরা বিন্দুমাত্র কোনো রকম গাফিলতি দেখতে পারি, আমরা আবারও আবু সাঈদের মতন বুক চিতিয়ে বীর মুগ্ধের মতন পানি হাতে আমরা আবারও রাস্তায় নামবো এবং আমরা আবারও যুদ্ধ করব। আমাদের জন্য এই জুলাই আগস্ট যে যুদ্ধ শুরু হয়েছিল, সেই যুদ্ধ আমাদের জন্য এখনো শেষ হয়নি। আমরা এই যুদ্ধ চালিয়ে যাব যতদিন না পর্যন্ত আমরা এর বিচার দেখতে পাচ্ছি, যতদিন না পর্যন্ত এই গণঅভ্যুত্থানের যারা শহীদ এবং আহত পরিবাররা রয়েছে তারা সম্পূর্ণভাবে পুনর্বাসন হচ্ছে। একটি পক্ষ অবশ্যই থাকবে যারা এই জুলাই গণঅভ্যুত্থানটাকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে। তারাই বিভিন্ন রকম ষড়যন্ত্রমূলক গুজব রটানো থেকে শুরু করে সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে এই আমাদের শহীদ এবং আহত ভাই বোনদের প্রশ্নবিদ্ধ এবং এই জুলাই গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করার জন্য। তাদের জন্য বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন। বাংলাদেশ মানুষ এসব গুজবে এখন আর বিশ্বাস করে না এবং বাংলাদেশ মানুষই তাদেরকে প্রত্যাখ্যান করছে। ফাউন্ডেশন গঠন করা হয়েছে প্রধানত তিনটি উদ্দেশ্য নিয়ে। একটি হলো শহীদ এবং আহত পরিবারদের পুনর্বাসন নিশ্চিত করা, দ্বিতীয়ত হলো এই জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান সেই গণঅভ্যুত্থানের স্মৃতি নিশ্চিত করা, এবং তৃতীয়ত হলো এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যারা শহীদ এবং আহত হয়েছে তাদের সাথে সরকারের যে যোগাযোগটি আছে সেটি স্থাপন করা। এবং আমরা এখন আর্থিকভাবে সহযোগিতা করছি যারা শহীদ এবং আহতরা আছে তাদেরকে, কিন্তু এর বাইরেও পুনর্বাসন করার জন্য যা যা প্রয়োজনীয়, যদি কারোর কর্মসংস্থান তৈরি করার প্রয়োজন হয়, যদি কারোর বাচ্চাদের শিক্ষা ব্যবস্থা তৈরি করার প্রয়োজন হয়, সেগুলো জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে ইতিমধ্যে করা হচ্ছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে আমাদের একজনও আহত যোদ্ধা ভাই বোন যাতে আমাদের তালিকা থেকে বাদ না পড়ে এবং আমাদের যে সহযোগিতাগুলো আছে সেগুলো থেকে বাদ না পড়ে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি সারা বাংলাদেশ ব্যাপী প্রশাসনের মাধ্যমে এই তালিকাটি সুষ্ঠুভাবে প্রণয়ন করার জন্য।